শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বিছানার চাদরটাকে আজকে আমি চেঞ্জ করে নিচ্ছি। এক সপ্তাহ হলো বিছানার চাদরটা পেতেছিলাম, তো চাদরটা আজকে পাল্টিয়ে অন্য একটা চাদর পেতে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি। আর ভিডিও আমি আস্তে আস্তে ভালো করার চেষ্টা করছি, তোমরা আমার পাশে থেকো, তাহলেই আশা করি আমি ঠিক ভালোভাবে ভিডিও দিতে পারবো। তো দেখতে পাচ্ছ বিছানাটা আমি এখন তুলে নিচ্ছি। আর সকালবেলায় চাটা খেয়ে নিয়েছি। আর কালকে লুচি ছিল, লুচি ভেজেছিলাম, তো কালকের বাসি লুচি ছিল, বাসি লুচি দিয়ে চা খেয়ে নিয়েছি। আর বাসি লুচি দিয়ে চা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো সেটা দিয়ে চা খেয়ে নিলাম। বন্ধুরা, আমি গিয়েছিলাম একটু কুঠির মোড়ে, আর এ দেখো মাংস নিয়ে আসলাম, আর এই একটা ফ্রুটি নিয়ে আসলাম। তো আমার মেয়ে বলছিল যে কুরকুরে নিয়ে আসবা, তো গরমে কুরকুরে খাওয়ার থেকে এইটা খাওয়া অনেক ভালো, তাই না বলো? শরীরটা ঠান্ডা থাকবে। আর হচ্ছে দাঁড়াও, আর একটা দেখো মিট মশলার প্যাকেট নিয়ে আসলাম। এটা ফ্রুটি না, জোস ম্যাঙ্গো ড্রিঙ্ক। এটা জোস ম্যাঙ্গো ড্রিঙ্ক, জলের টেস্টটা মিটলো। নে, হঠাৎ করে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। এই যে বান্ধবীরা মিলে একসাথে বসে টিফিন খাওয়া, বেড়ানো, কত গল্প করা। তারপরে ধরো বড়দের সাইকেল নিয়ে যেত বড়রা, তার বড়দের কাছ থেকে বলতাম ঘ্যাঙে ঘ্যাঙে, ও দিদি আমাকে সাইকেলটা একটু দাও না চালাবো, ও দিদি আমাকে একটু সাইকেলটা দাও না চালাবো। তো এরকম করতাম, ওরা দিত আমাদেরকে, আমরা সাইকেল চালাতাম। মানে সেই দিনগুলোকে সত্যি খুব মিস করছি গো। তারপরে ধরো আমাদের মানে পাড়াতে যে আরও সব বান্ধবীরা আছে, তাদের বিয়ে হয়নি, তো অনেকেরই বিয়ে হয়েছিল না, তো আমরা সব একসাথে স্কুল যেতাম, আবার একসাথে বাড়ি ফিরতাম। তো তারপরে আবার বিকেলবেলায় একসঙ্গে আমরা ঘুরতে বেড়াতাম, মানে আমরা পাড়াতেই থাকতাম কিন্তু একসাথে বেড়াতাম। তো সেই দিনের কথাগুলো খুবই মিস করছি। তারপরে যখন মর্নিং স্কুল হতো, গরমে মর্নিং স্কুল করে দিত, তখন মর্নিং স্কুলে খুব মজা করতাম বান্ধবীরা মিলে। দিয়ে স্কুল ছুটির পরে আমরা একবার গেলাম স্টুডিওতে, তো স্টুডিওতে গিয়ে সব বান্ধবীরা মিলে একসাথে ছবি তুললাম। তখন তো আর বড় ফোন টোন ছিল না, তো সেই দিনগুলোর কথা সত্যি খুব মিস করছি, আর মনে পড়ছে, আর খুব কষ্ট হচ্ছে যে সেই দিনগুলো যদি ফিরে আসতো কি মজা না হতো। কিন্তু যেই দিন চলে যায় সেই দিন তো আর ফিরে আসে না বলো। তাই মেয়েকে বলছি তোদেরও মনে পড়বে, হ্যাঁ, কিন্তু তোদের এখনকার মতো আমরা, মানে এখন যেরকম তোদের বান্ধবীদের মধ্যে হিংসি রাগারাগি এই জিনিসটা ছিল, আমাদের মধ্যে এই জিনিসগুলো ছিল না, মানে এখনও পর্যন্ত নেই আমাদের মধ্যে। তো আজকে যেহেতু বাড়িতে মাংস হয়েছে, আমার মেয়েরও তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছে। তো আমাকে বলছে তাড়াতাড়ি ঠাকুরের ভোগগুলো তুলো, ওদের তুলে আমাকে তাড়াতাড়ি খেতে দাও, তাই বলছে। মানে যেদিনই মাংস হবে সেদিনও তাড়াতাড়ি খেতে পেয়ে যায়। এখন কিন্তু 1:30 বাজে, ঠিক আছে, কোনোদিনও কিন্তু 2টোর আগেও খেতে চায় না। মাংস হলে একটু তাড়াতাড়ি করে খায়। আর হচ্ছে মাংস হলে পরে কী বলো তো, প্রত্যেক দিন যেটুকু ভাত খায়, মাংস হলে আর একটুখানি খায়। ওর বয়সের তুলনায় যেটুকু খাবার খায় ওইটুকু কিন্তু মানে চলেই না, মানে ও যেটুকু খাবার খায় হয়তো একটা 6-7 বছরের বাচ্চা খায়, ওর বয়সের তুলনায় যতটা দরকার ততটাও খায় না। তো মাংস হলে পরে একটু বেশি খায়। তো তো ওকে খেতে দিয়ে আসলাম। আর দেখো এখন আমি সব জামা কাপড় মেলবো। আর আমার বরকে জিজ্ঞেস করলাম, ফোন করেছিলাম, তো কখন আসবে জিজ্ঞেস করলাম, তো ও বললো যে 1 ঘন্টা মতো লাগবে। তো 1 ঘন্টা মতো যেহেতু লাগবে, তো সেই জন্য ভাবলাম যে তাহলে ও আসুক, আমরা দুজন একসাথেই খেতে বসবো, মেয়েকে দিয়ে দিই। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। তো খাওয়া দাওয়া করার পরে না একটু ঘুমিয়ে নিয়েছিলাম, খুব ঘুম পেয়েছিল। তো তারপরে বাসনগুলো বিকেলবেলায় উঠে তখন বাসনগুলো ধুচ্ছি। আর আমার সিঁড়ির তলাটা খুব অন্ধকার, তোমরা বুঝতেই পারছো, একটু মানিয়ে নিও, ঠিক আছে? তো বাসন ধুয়েই আজকে ভাবলাম যে বিকেলের দিকে রুটিটা ভেজে নেব। তো সন্ধ্যা দেওয়ার আগেই আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল, দেখো দেখতে পাচ্ছ। তো এখন সন্ধ্যা জ্বালবো, সন্ধ্যা জেলে তারপর আবার শাখার কাজ করতে বসতে হবে। তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজ আমি কমপ্লিট করে দিলাম, সন্ধ্যা জ্বাললাম, রুটি ভাজলাম, সব কিছু কমপ্লিট করে দিয়েছি। এখন আমি আর ঘরের কোনো কাজের দিকে ঘুরে তাকাবো না, কারণ এখন আমাকে শাখার কাজ করতে বসতে হবে। আর সংসারের কোনো কাজে আমি আর হাত দেবো না, ঠিক আছে? আর হচ্ছে রাত্রিবেলাতে একটু তড়কা বানাতে হবে, সেই তড়কার দায়িত্বটা আমি আমার বরকে দিয়েছি, ও আসবে, এসে ও বানাবে।
তো দিনের বেলায় মাংস করেছিলাম, তো আর একটুখানি মাংস আছে, তো সেই মাংসটা দিয়ে তড়কা বানাবে, দিয়ে মাংস তড়কা হবে রাত্রে, ঠিক আছে। কিন্তু আমি আর ওই সব দিকে যাবো না, আমি এখন শুধু কাজ করব, কাজে বসবো, কারণ আজকে গোটা দিন কাজে বসা হয়নি, ঠিক আছে। আর এ দেখো এখানে মেয়ে পড়তে বসেছে, তো ওকে বললাম যে একটু চা কর, ও চাও করবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।